আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আজকে হচ্ছে হায়ার ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স চ্যাপ্টারের সেকেন্ড মাস্টার ক্লাসের লেকচারে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আগের ম্যাট্রিক্সের লেকচারটাতে আমরা অনেক দূর কভার করেছিলাম। আগের ক্লাসে হচ্ছে আমরা যেখান থেকে শেষ করেছিলাম, আজকে আমরা ওখান থেকে শুরু করব। তো শুরুতে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম হচ্ছে মোহাম্মদ শাহরুখ ইসলাম। আমি হচ্ছে বুয়েটে আছি, সিএসসি ডিপার্টমেন্টে। ব্যাচ হচ্ছে 18 ব্যাচ। আজকে আমরা যেই যেই টপিক গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আমরা একটু শুরুতে দেখে নিই। আমরা প্রথমে ম্যাট্রিক্সের ভুক্তি নিয়ে আলোচনা করব। ভুক্তি কি? ভুক্তি হচ্ছে আমাদের উপাদানগুলো। এক একটা ম্যাট্রিক্সে তো এক একটা উপাদান থাকে বা নির্ণায়কে থাকে, আমরা সেই উপাদানগুলো নিয়ে আলোচনা করব। যেমন মনে করো দুইটা তোমার ম্যাট্রিক্স গুণ আকারে আছে, তাহলে 3 নম্বর ম্যাট্রিক্সটা আমি কিভাবে বের করতে পারি। বা মনে করো যে তোমাদের এ দেওয়া আছে কোশ্চেনে, আর মনে করো সি দেওয়া আছে, এ আর সি দেওয়া আছে, বি বের করতে হবে। সেটা আমরা কিভাবে বের করব সেটা আমরা একটু দেখবো। তারপরে আমরা দেখবো যে নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক। অনেকে হচ্ছে অনুরাশি সহগুণক অনেকে একরকম মনে করো, আসলে কিন্তু এক রকম না। দুইটার মধ্যে একটু সূক্ষ্ম পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা একটু দেখবো। এরপরে আমরা চলে যাব ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ইনভার্স ও বিপরীত ম্যাট্রিক্স। এই টাইপের জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের, বিশেষ করে বিপরীত ম্যাট্রিক্সটা। তো ওইখানে দেখো, ওই কারণে এখানে কিন্তু 3 স্টার দেওয়া আছে। তো এখানে আমরা একটু বেশি ফোকাস করব এই 7 নম্বরটাতে। তারপরে আমরা দেখবো যে অব্যতিক্রমী ম্যাট্রিক্স। অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে যা নির্ণায়ক শূন্য না। অব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে হচ্ছে নির্ণায়ক আছে, আর নির্ণায়ক যদি থাকে বের করা যায়, মানে নির্ণায়ক আছে মানে জিরো না। হুম। তো তখন হচ্ছে আমরা নির্ণায়কের মান বের করব, ঠিক আছে। তো এই অব্যতিক্রমী ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কিভাবে বের করা হয় সেটা হচ্ছে আমরা এই লেকচারটাতে ইনশাআল্লাহ দেখবো। শুরুতে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ভুক্তি। এখানে আমি তোমাদেরকে যেটা বলতেছিলাম যে মনে করো তোমাদের এরকম দেওয়া আছে, মনে করো এ গিভেন, হ্যাঁ, তারপর মনে করো সি গিভেন, এন্ড কোশ্চেনে বললো যে এ ইন্টু বি সমান সমান হচ্ছে সি। তোমরা এ জানো, তোমরা সি জানো, কোশ্চেনে বলতে পারে যে বি বের করো। বি বের করো মানে কি? বি বের করো মানে হচ্ছে বি ম্যাট্রিক্সটা বের করো। এখন বি ম্যাট্রিক্সটা বের করার জন্য কি করা লাগবে আমাদেরকে? বি ম্যাট্রিক্সটা বের করার জন্য কিন্তু আমাদেরকে বি এর প্রতিটি উপাদান ধরে ধরে বের করা লাগবে, তাই না? সো এটি আমরা একটু দেখার চেষ্টা করব। এখানে দেখো কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে যদি অজানা ম্যাট্রিক্সের, এই যে মনে করো আমাদের আগের কেসে কি ছিল, এ বি সমান সমান মনে করো সি। বি ছিল আমাদের অজানা ম্যাট্রিক্স। অজানা ম্যাট্রিক্সের মাত্রা যদি না জানি, মাত্রাটা আমরা বের করে নিব। মনে করো বি এর মাত্রা আসছে, মনে করো জাস্ট কথার কথা 2/2, 2/2। তাহলে আমরা ধরবো, তাহলে আমরা বিটাকে এইভাবে ধরতে পারবো যে এ বি সি ডি। কেন এ বি সি ডি মানে 4টা উপাদান ধরছি? কারণ 2/2 মনে করো আমরা কোনো একভাবে বের করছি। যদি 3/3 হতো তখন এ বি সি, তারপরে ডি ই এফ জি এইচ আই ওইভাবে করে ধরতাম। মানে যতগুলা মাত্রা, যদি মনে করো এরকম আসতো যে বি এর মাত্রা হচ্ছে 1/2, তাহলে আমরা ধরতাম যে বি সমান সমান, আমরা মনে করো এ বি এভাবে ধরবো। সো মাত্রাটা আমাদের বের করে নিতে হবে, বের করে আমরা ওই অনুযায়ী জিনিসটাকে ধরবো। এই যে মাত্রা বের করে নিতে হবে, তারপর এইভাবে ধরতে হবে ইত্যাদি বসিয়ে আমরা, এই যে আমি এখানে যেমন এবিসিডি ধরেছি, তোমরা চাইলে এবিসিডি ধরতে পারো, তোমরা চাইলে এক্স ওয়াই জেড ধরতে পারো, কোনো অসুবিধা নেই। তো এক্স ওয়াই জেড এগুলো বসায় আমরা অজানা ম্যাট্রিক্সটা বের করে ফেলবো। তারপরে যে প্রশ্নে উল্লেখিত শর্ত, শর্ত কি হতে পারে? শর্তটা হচ্ছে এই যে এইটা, মনে করো এটা কোশ্চেনে দেওয়া আছে। শর্ত বলতে একটা গুণ দিতে পারে বা একটা যোগ দিতে পারে, একটা বিয়োগ দিতে পারে। শর্ত অনুসারে সমাধান করে এক্স ওয়াই জেড, মানে এই যে এই ভ্যালু গুলো আমরা অ্যাকচুয়ালি বের করব। বের করলে আমাদের কিন্তু বি ম্যাট্রিক্সটা হয়ে যাবে, ঠিক আছে। তো এই কেসে আমরা কিন্তু বিপরীত ম্যাট্রিক্স বা বর্গ ম্যাট্রিক্স এর কনসেপ্ট খুব বেশি করে ইউজ করব। যেমন আমি তোমাদেরকে একটা হালকা একটু দেখাই দিই। মনে করো আমাদের এখানে বি বের করতে বলছে, তো বি বের করার জন্য আমরা কি করতে পারি? বোথ সাইডে এ ইনভার্স নিতে পারি। দেখো তো, এই যে বোথ সাইড আমি এ ইনভার্স নিলাম, তাহলে এ ইনভার্স আর এ কিন্তু আমার কাটাকাটি হয়েছে, কি হবে? বি সমান সমান এ ইনভার্স সি। তো আমরা কিন্তু দেখো আমাদের কোশ্চেনে যদি এ দেওয়া থাকে
আমরা কি এই ইনভার্স বের করতে পারবো না? অবশ্যই পারবো। আমি কিন্তু একটু পরে দেখাই দিব যে ইনভার্স ম্যাট্রিক্স আমরা কিভাবে বের করি। তো এটার সাথে আমি সি যদি গুণ করে দিই, আমরা কিন্তু আগের ক্লাসে গুণ করা শিখেছিলাম, সি এটা আমি গুণ করে দিলে আমরা কিন্তু বি ম্যাট্রিক্সটা পেয়ে যাব। তো এইভাবে হচ্ছে এখানেই বলা হয়েছে যে বিপরীত ম্যাট্রিক্সের কনসেপ্ট যদি আমরা ইউজ করি আমরা খুব ইজিলি এগুলো সলভ করে ফেলতে পারবো। এখানে ওই টাইপের একটা কোশ্চেন দেওয়া আছে। এখানে দেখো, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি ম্যাট্রিক্সটা বের করতে হবে। দেখো তো এইটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে 1/3। এটার মাত্রা হচ্ছে 1/3। এইটার মাত্রা কত? এটার মাত্রা হচ্ছে 3/3, তাই না? এখন চিন্তা করে দেখো, আমাদের কোশ্চেনে দেওয়া আছে বি এ। বি এ মানে বি এর মাত্রা তার সাথে এ এর মাত্রা গুণ হবে। এখন দেখো বি এর মাত্রা তো আমরা জানি না, বি এর মাত্রা আমরা জানি না। আর এ এর মাত্রা কত? এ এর মাত্রা হচ্ছে 1/3। আর পুরাটার মাত্রা কত? পুরাটার মাত্রা হচ্ছে গুণ করার ফলে 3/3 এ হয়েছে। তো গুণের জন্য আমি আগের লেকচারটাতে দেখাইছিলাম যে গুণ করার জন্য পাশাপাশি যারা থাকবে তাদেরকে কি হওয়া লাগবে? সেম হওয়া লাগবে, তাই না? একই সংখ্যা হওয়া লাগবে। তো ওই কারণে এখানে যে ওয়ানটা ছিল এটা এখানে বসে গেল। কি করলাম? কারণ কি, আগের লেকচারে আমি বলেছিলাম যে পাশাপাশি থাকা জিনিস সেম হওয়া লাগবে, তো এখানে ওয়ান থাকলে আমার এখানে ওয়ান হবে। তারপর আমি তোমাদেরকে বলেছিলাম যে এই থ্রিটা আসবে হচ্ছে এখান থেকে, এই থ্রিটা আসবে হচ্ছে তোমাদের এখান থেকে। তাহলে এইটার মাত্রা কত হচ্ছে? বি এর মাত্রা হচ্ছে 3/1। সো দেখো শুরুতে আমি বের করে ফেললাম, বি এর মাত্রা হচ্ছে 3/1। সো আমরা জানি 3/1 এর সাথে আমরা যদি 1/3 করি তাহলে কি হবে? এই ওয়ান কাটা উড়ে যাবে, 3/3 পড়ে থাকবে। এই যে এটা বি, এটা এ, এটা কত? এটা হচ্ছে বি এ। তাহলে বি এর মাত্রা কত? বি এর মাত্রা 3/1। তাহলে ধরি বি কে আমরা তাহলে এই যে এইভাবে ধরতে পারি যে এক্স ওয়াই জেড, এই আকারে ধরতে পারি। কেন এইভাবে ধরলাম? কারণ দেখতে পাচ্ছি বি এর মাত্রা হচ্ছে 3/1, মানে তিনটা রো, একটা দুইটা তিনটা, এবং একটা কলাম মানে একটা কলাম আছে। এখন আমাদের এই বি ম্যাট্রিক্সটা বের করতে হবে। খুব সোজা। দেখো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? বি এ এটা দেওয়া আছে, বি এর সমান সমান একটা বড় সড় একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যে 2 3 1 4 6, তারপর কত 2 6 9 3, এটা দেওয়া আছে। তো এখন দেখো বিতে কি আছে? বিতে হচ্ছে এক্স ওয়াই জেড আছে, এক্স ওয়াই জেড। আর এতে কি ছিল দেখি তো? এতে এতে ছিল হচ্ছে 1 2 3। খুবই সোজা, 1 2 3 দেওয়া, যার ফলে আমাদের এই পুরা ম্যাট্রিক্সটা দেওয়া আছে। এখন দেখো তোমরা কিন্তু সবাই গুণটা করতে পারো, এটার সাথে এটা গুণ করা, তাই না? তো কিভাবে গুণ করে দেখো, এইটার সাথে আমার এইটা গুণ করা লাগবে, তাহলে আমি গুণটা করে ফেলি। এইটার সাথে এইটা আমি যদি গুণ করি আমি এক্স পাবো। এইটার সাথে এইটা গুণ করা লাগবে, তাহলে আমি 2x পাবো। এইটার সাথে এইটা গুণ করা লাগবে, তাহলে আমি 3x পাবো। তারপর আমরা কি করতাম? এই y এর সাথে এইটা গুণ করব, y এর সাথে 1 গুণ করলে y, এই y এর সাথে 2 গুণ করলে কত? 2y। ঠিক তেমনি ভাবে 3y হবে। লাস্ট ওয়ান জেড, 2z, 3z, এরকম কিছু একটা আমরা পাচ্ছি, তাই না? এখন দেখো এটা সমান সমান কি পাচ্ছি? এই যে এই ম্যাট্রিক্সটা যে 2 4 6 3 6 9 1 2 3। ওকে, এখন দেখো আমাদের কি বের করা লাগতো? এক্স ওয়াই জেড এর ভ্যালু বের করা লাগতো। দেখো তো এক্স এর ভ্যালু এই যে এটা, মানে প্রথমটার সাথে প্রথমটা মিল করবা, তারপরে এই যে লাস্টেরটার সাথে লাস্টেরটা মিল করবা। তারপরে কি করবা? এই যে মনে করে যে সবুজটার সাথে এই যে এই সবুজটা মিল করবা। তাহলে কিন্তু আমরা দেখো এক্স ওয়াই জেড এর ভ্যালু পেয়ে যাচ্ছি। যে এক্স এর ভ্যালু কত পেলাম? আমরা এক্স এর ভ্যালু পাচ্ছি, দেখতে পাচ্ছি 2, ওয়াই এর ভ্যালু 3, জেড এর ভ্যালু কত? 1। তো আমাদের কি এক্স ওয়াই জেড চাইছে? না, আমাদের কিন্তু বি ম্যাট্রিক্সটা চাইছে। বি ম্যাট্রিক্সটা যে এটা ছিল, তাহলে লাস্টে আমরা লিখে দিব খুব সুন্দর মতো করে যে বি সমান সমান কি ছিল? এক্স ওয়াই জেড। এক্স কত? 2, ওয়াই কত? 3, জেড কত? 1। তো এইটাই হচ্ছে এই যে বি ম্যাট্রিক্সটা আমি যে বের করলাম, এই যে এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে? তো এরকম থাকলে আমরা কিন্তু জাস্ট নর্মাল গুণ করে জিনিসটা করতে পারতাম। এখন অনেকের কোশ্চেন জাগতে পারে যে আমরা এটা ইনভার্স দিয়ে করতে পারবো কিনা, পার্টিকুলার এই ম্যাথটা। এই ম্যাথটা আসলে
যদি এই জিনিসটা মনে করো একটা বর্গ ম্যাট্রিক্স থাকতো, স্কোয়ার ম্যাট্রিক্স থাকতো, তাহলে আমি করতে পারতাম। কিন্তু দেখো এইখানে কিন্তু এই ইনভার্সটা বের করা যায় না। কেন এই ইনভার্স বের করা যায় না? তার কারণ হচ্ছে দেখো, এটি কিন্তু আমাদের বর্গ ম্যাট্রিক্স না। এই কিন্তু বর্গ ম্যাট্রিক্স না। আর বর্গ ম্যাট্রিক্স না হলে বর্গ ম্যাট্রিক্সেরই শুধু নির্ণায়ক বের করা যায়, অন্য ম্যাট্রিক্সের কিন্তু নির্ণায়কটা বের করা যায় না। যদি এটা নির্ণায়কই বের করা না যায়, তাহলে কিন্তু এটা ইনভার্সও বের করা যাবে না। তো আমি কিন্তু অনেকগুলা কথা বলে ফেললাম যে বর্গ ম্যাট্রিক্স না হলে নির্ণায়ক বের করা যাবে না, নির্ণায়ক বের করা না গেলে ইনভার্সটা বের করা যাবে না। কেন? কারণ আমরা জানি যে ইনভার্সের যে ফর্মুলাটা আমরা জানি, ইনভার্সের ফর্মুলা হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, তারপর কি ছিল, এ এর নির্ণায়ক। সো ইনভার্স বের করার জন্য দেখো হরে আমাদের একটা নির্ণায়ক লাগে। এখন আমরা যদি নির্ণায়কই বের করতে না পারি, আমরা কিন্তু ইনভার্সটা বের করতে পারবো না। তো এইটা কিন্তু ইনভার্স অ্যাকচুয়ালি করা যাবে না। তো তখন আমাদের এই মূল নিয়মে গুণ করে করে করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা সামনে আগাই। এরপরে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে অনুরাশি। এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। তো অনেকে চিন্তা করতে পারো যে অনুরাশি আর সহগুণক সেম কিনা। না, অনুরাশি আর সহগুণক সেম না। আমি তোমাদের একটা জিনিস বলে দিই। প্লাস অথবা মাইনাস হতে পারে। আমি দেখাই দিব যে চিহ্নটা কিভাবে বের করা লাগে। তো ফার্স্ট আসলে সহজ যেটা অনুরাশি, সেটা আমরা একটু বের করা দেখি। এখানে আমরা একটা নির্ণায়ক নিয়েছি যে 147289534। ঠিক আছে। এখন এই যে 8, এইটের অনুরাশি, যে এইট হচ্ছে এইটা, এইটের অনুরাশি বের করতে বলতেছে। তাহলে এইটের অনুরাশি আমরা যখন বের করব, আমি এটি একটু আরেকবার লিখি তোমাদের সুবিধার জন্য। 483, তারপর কত, 794, তাই না? আচ্ছা, এখন এইটের অনুরাশি যখন বের করতে বলবে, তখন আমরা এইটের রোটাকে কেটে দিব, এইটের কলামটাকে কেটে দিব। তাহলে দেখো তো কি পড়ে থাকে, 1754। দেখো এটি কিন্তু লেখা আছে 1754। তো এইটা হবে আমাদের এইটের অনুরাশি। এটা এখন আমরা একটু ক্যালকুলেট করে ফেলি। এটির সাথে এটা মাল্টিপ্লাই করলে 4 মাইনাস 5 7 হচ্ছে 35। তাহলে ক্যালকুলেট করলে -31। সো -31 হচ্ছে আমাদের এইটের অনুরাশি। সিমিলারলি আমরা 7 এর জন্য একটু চিন্তা করি। 7 এর জন্য কি হতে পারে, আমি আরেকবার এটা লিখতেছি। এটা হচ্ছে 5483794। আচ্ছা, এখন এখানে আমরা 7 এর অনুরাশিটা চাচ্ছি। 7 এর অনুরাশির জন্য আমাদের এই যে 7 এর কলামটা আমরা কেটে দিব, 7 এর রোটা আমরা কেটে দিব। তাহলে দেখো তো কি থাকে, 2853। দেখো এটাই লিখছি 2853। এখন এটা ক্যালকুলেট করি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 3 2 6, আর 5 8 হচ্ছে মনে করো 40। তাহলে এটা ক্যালকুলেট করলে -34। তাহলে 7 এর অনুরাশি হচ্ছে আমার -34। আশা করি একদম অনুরাশির ব্যাপারটা মানে একদম ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। এখন আসলে সহগুণক। এখানে দেখো, সহগুণক বলতেছে কি, অনুরাশির সাথে আমরা এই জিনিসটা গুণ দিব। এখানে একটা জিনিস আমি লিখেছি আমরা, যে -1 এর পাওয়ার আর প্লাস সি। আর দিয়ে বুঝায় তোমার রো, আর দিয়ে কি বুঝাবে, রো নাম্বার। আর সি দিয়ে তাহলে কি বুঝাবে, চিন্তা করে বলো তো। সি দিয়ে অবশ্যই তাহলে কলাম বুঝাবে, তাই না? সি দিয়ে কলাম বুঝাবে। তাহলে একটা জিনিস আমরা একটু দেখি, এইটের সহগুণক, এইটের সহগুণক এটা হচ্ছে আমরা বের করতে চাচ্ছি। তাহলে কিভাবে বের করব জানি, -1 লিখলাম। তারপরে দেখো এইট, এইট কত নাম্বার রোতে আছে দেখো, 1 2। এইট 2 নাম্বার রোতে আছে, তাই 2 লিখে দিব। এইট কত নাম্বার কলামে আছে, 1 2, 2 নাম্বার কলামেও আছে, তাহলে এখানে আমরা 2 লিখে দিব। এটা হচ্ছে চিহ্নটা, হলো আমরা চিহ্নটা এইভাবে বের করব। এটা হচ্ছে চিহ্ন, এটা আমি লিখে দিই, এটা হচ্ছে আমাদের চিহ্ন। এখন দেখো, এখন দেখো, এইটের অনুরাশি আমরা অলরেডি কি বের করে ফেলছি? হ্যাঁ, আমরা এইটের অনুরাশিটা অলরেডি বের করে ফেলছি। সেটা কত ছিল, এইটের অনুরাশি ছিল -31। তাহলে -31 লিখলাম। এখন এই গুণ তো তোমরা সবাই পারো, -1 এর পাওয়ার 4 হলে এটা প্লাস হয়ে যাবে,
+1 এর সাথে -31 গুণ করলে -31ই থেকে যাবে। এরপরে চলো আরেকটা এক্সাম্পল আমরা দেখি, সেটা হচ্ছে 2 এর সহগুণক। 2 কোনটা? 2 হচ্ছে আমাদের এই যে এইটা। তো ফার্স্টে চিহ্নটা দিতে ভুলো না, ফার্স্টে আমরা চিহ্নটা দিব। দেখো 2 2 কত নাম্বার রোতে আছে? 1 2 2 নাম্বার রোতে আছে, তাই 2 লিখবো। এবং 2 কত নাম্বার কলামে আছে? 2 দেখা যাচ্ছে প্রথম কলামে আছে, তাহলে এখানে আমরা 1 লিখবো। এটা গেল হচ্ছে আমাদেরকে, এটা গেল হচ্ছে আমাদের চিহ্নটা। এখন আমরা যে কাজটা করব, যে 2 এর অনুরাশিটা বের করব। 2 এর অনুরাশি কিভাবে বের করব? 2 এর কলাম বাদ, 2 এর রো বাদ। 4 7 3 4 4 7 3 4 এটা পড়ে থাকবে। তাহলে এখন দেখো তো কত আসে। এইটা আসতেছে -1⁻³ মানে -1, বা শুধু মাইনাসও বলতে পারো। আর এইটা একটু ক্যালকুলেট করি তো, দেখি তো কত আসে। এটা ক্যালকুলেট করে 4 4 হচ্ছে 16, মাইনাস 3 7 হচ্ছে কত? 3 7 21, তাই না? তাহলে 16 থেকে আমরা যদি 21 বাদ দিই, আমরা পাবো হচ্ছে, এখানে একটা মাইনাস ছিল আগে থেকেই, আর এখান থেকে এখানে যাইতে গেলে আমাদের লাগবে হচ্ছে -5। তাহলে ক্যালকুলেট করলে কত হবে? ক্যালকুলেট করলে +5 হবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, যে 2 এর সহগুণক কত আসতেছে? মাইনাস, এই প্রথম মাইনাসটা হচ্ছে চিহ্নর, আর -5 হচ্ছে অনুরাশি। মানে এখানে অনুরাশি কিন্তু -5 ছিল, অনুরাশিটা -5 ছিল, অনুরাশিটা -5 ছিল। সেই অনুরাশির সাথে আমরা চিহ্নটা গুণ করে এটার সহগুণক কত পেলাম? সহগুণক হচ্ছে 5 পেলাম। আশা করি অনুরাশি এবং সহগুণকের যে পার্থক্যটা রয়েছে সূক্ষ্ম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসো একটা ইন্টারেস্টিং একটা প্রবলেমে। এটা অনেকে আটকে গিয়েছিল এই ম্যাথটা করার সময়, যেখানে অনেকগুলো এলিমেন্ট দেওয়া আছে, টোটাল 9টা এলিমেন্ট দেওয়া আছে, এবং বলা হইতেছে এ আই জে বলতে এক একটা এলিমেন্ট বোঝানো হচ্ছে, যে আই জে মানে আই বলতে প্রথম ডিজিটটা, জে বলতে পরের ডিজিটটা, এর সহগুণক ক্যাপিটাল এ আই জে। ক্যাপিটাল এ আই জে হচ্ছে আমার স্মল এ আই জে এর সহগুণক। কোশ্চেন এটা বলা হয়েছে, আমাদের এই জিনিসটার ভ্যালু বের করা লাগবে। এই যে এই জিনিসটার ভ্যালু। এখন দেখো এটা খুব সোজা। তো এখানে আমাদের যে জিনিসটার ভ্যালু বের করা লাগবে, ওইটি আমি একটু লিখি, যে A21 A11 প্লাস a22 A12, তারপরে হচ্ছে A23 A13। এখন দেখো তো, খুব মনোযোগ সবাই। A11 কি ছিল? A11 হচ্ছে স্মল 11 এর সহগুণক। ক্যাপিটাল A11 হচ্ছে স্মল a11 এর সহগুণক। এখন স্মল a11 এর সহগুণক জানি কিভাবে বের করে? দেখো, স্মল a11 হচ্ছে এইটা, এইটার সহগুণক বের করার সময় এইটার চিহ্নটা হবে পজিটিভ। পজিটিভ দিল না দিলেও কোনো সমস্যা নাই, এইটা বাদ, এইটা বাদ। তাহলে পড়ে থাকবে কি? পড়ে থাকবে A22 A23 A32 A33। A11 কি ছিল? ক্যাপিটাল A11 ছিল আমাদের স্মল a11 এর সহগুণক। ওই কারণে হচ্ছে আমি এটা লিখে ফেলেছি, যে এটা কিন্তু স্মল 11 এর সহগুণক। আমি তোমাদের একটু লিখেও দিই, এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের স্মল a11 এর সহগুণক। ওই সেন্স থেকে আমি কিন্তু নিচের লাইনটা লিখেছি। এখন দেখো পরের অংশটুকু, A12। A12 কি? A12 হচ্ছে A22 এর সহগুণক। এই যে এটা হচ্ছে এ, আচ্ছা A12 হচ্ছে A12 এর সহগুণক। তাহলে এখন এইটার ভ্যালুটা আমরা বের করব। দেখো 3/3টা মুখস্থ রাখবো, প্রথমটা প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, এইভাবে করে জিনিসটা হয়। তো ওইটা কিন্তু তোমরা চাইলে এইটা দিয়েও করতে পারো, যে -1⁻r+, এটা দিয়েও করতে পারো, অথবা 3/3-র জন্য এই শর্টকাটটাও তোমরা অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নাই। এখন দেখো A12 হচ্ছে এইটা, এইটার জন্য সাইন হচ্ছে নেগেটিভ, এই নেগেটিভ সাইন দিলাম, যে -1⁻r+c, ওইটা করলে এটা -1 আসে। আমি একবারে লিখে দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় একবারে লিখতে পারবে, কোনো সমস্যা নাই। এখন দেখো A12 হচ্ছে এইটা, এইটার যখন সহগুণক বের করতেছে এইটা বাদ,
এইটা বাদ, তাহলে কি পড়ে থাকবে? A21 A31 A21 A31। এরপরে কি থাকবে দেখো, আমাদের কি লিখলাম? A12 দেখতেছি, এটা বাদ, এটা বাদ, A21 A31 A23 A33 A23 A33 এটা পড়ে থাকলো। এখন তোমরা বুঝে গেছো যে এখন আমি A13 জায়গায় কি লিখবো। সো তোমরা আমার লেখার আগেই তোমরা লিখে ফেলো তাহলে, যে A13 হচ্ছে আমার এইটা, এইটার জন্য পজিটিভ। সো এইটা বাদ, এইটা বাদ, A21 A31 A21 A31, তারপরে A22 A22 A32। এখন জাস্ট আমরা নর্মালি এটা ক্যালকুলেট করব। দেখো তাহলে ক্যালকুলেট করলে কি হয়। তো প্রথমটা আমরা যদি গুণ করি, এটা হবে A21 A21, এটার সাথে আমরা এটা মাল্টিপ্লাই করব, তাহলে হচ্ছে A22 মাল্টিপ্লাই হচ্ছে A33 মাইনাস A32 A32 A23। এটা হচ্ছে আমাদের প্রথমটা, ঠিক আছে? প্রথমটা আমরা এটা করলাম। সেকেন্ডটাই দেখি কি অবস্থা। এখানে একটা মাইনাস ছিল, এখানে A22 ছিল, তারপর কি থাকবে? A21 ইন্টু A33 A21 A33 মাইনাস এটার সাথে এটা গুণ করলে A A23, তারপরে A31 লাস্ট ওয়ান। আমরা হচ্ছে লাস্ট এটা করবো, এটা যে A23 ছিল আগে থেকে, এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো আমরা, যে A21 A32 মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করবো A22 A31। তাহলে এখন দেখো টোটাল আমাদের 1 2 3 4 5 6টা টার্ম চলে আসবে। এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে A21 A22 A33, তারপরে কি আসে? এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে A21 A23 A32। এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কি হবে তাহলে? যে মাইনাস A21 A22 A33, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 22 A23 A31। লাস্ট ওয়ান সেটা হচ্ছে আমাদের প্লাস A21 A23 A32 মাইনাস এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে A22 A23 A31। এখন দেখো আমাদের কি কি জিনিস হচ্ছে কাটাকাটি যায়। আমাদের এই জিনিসটা দেখো, এই জিনিসটা, আর দেখতে পাচ্ছি এই জিনিসটা কাটাকাটি হয়ে যাচ্ছে, যে একটা পজিটিভ একটা নেগেটিভ। তারপরে দেখো আমাদের এই যে এই জিনিসটা আর এই জিনিসটাও, এই দুইটাও কিন্তু আমাদের কাটাকাটি হয়ে যাচ্ছে। আমি অন্যভাবে একটু মার্ক করি, যে এইটা আর এই যে এইটা, এই দুইটা কাটাকাটি হয়ে যাচ্ছে। আর লাস্ট ওয়ান আমাদের হচ্ছে এই যে এই জিনিসটা আর হচ্ছে এই যে এই জিনিসটা। হ্যাঁ, এই দুইজন কাটাকাটি হয়ে যাচ্ছে, সবাই কাটাকাটি হয়ে যাচ্ছে। তো সবাই যদি কাটাকাটি হয়ে যায় কি থাকবে পরে? আমাদের হচ্ছে জিরো পড়ে থাকবে। তাহলে এখানে জিরো হচ্ছে কোন অপশনে আছে? জিরো হচ্ছে অপশন ই তে আছে, দেখতে পাচ্ছি। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন ই। তো এটা আমি তোমাদের একটা শর্টকাট শিখাই দিই, ঠিক আছে? এটা তোমাদের আসলে খুব বেশি কষ্ট করা দরকার নেই। শর্টকাটটা হচ্ছে মোটামুটি অনেকটা মুখস্থ। যে আমি যদি একটা এলিমেন্টের সাথে একটা এই যে এগুলা কত নাম্বার রো? এগুলা হচ্ছে আমাদের সেকেন্ড রো, তাই না? সেকেন্ড রো। সেকেন্ড রো এর সাথে আমি কাদের কাদের সহগুণক গুলা নিচ্ছি? আমরা হচ্ছে ফার্স্ট রো এর সহগুণক গুলা নিচ্ছি, তাই না? কিভাবে বুঝলাম এটা সেকেন্ড রো? কারণ A2 এটাও 2 নাম্বার, A2 এটাও 2 নাম্বার রোতে, A2 এটাও 2 নাম্বার রোতে, ওই কারণে আমরা বুঝছি যে এটা হচ্ছে সেকেন্ড রো। আর ক্যাপিটালে 1 1 ক্যাপিটালে 1 2 ক্যাপিটালে 1 3 এগুলো কোথায় আছে? ফার্স্ট কলামে আছে, সরি ফার্স্ট রোতে আছে। সো এই যে লিখলাম ফার্স্ট রোতে। তো কোন একটা রো এর সাথে যদি অন্য কোনো রো এর সহগুণকগুলো আমরা যদি গুণ করি, করে যোগ করি, তাহলে আমাদের যোগফলটা জিরো আসবে। এটা কিন্তু ম্যাট্রিক্সের খুবই ফান্ডামেন্টাল একটা প্রপার্টি। তো যারা চালাক তারা কিন্তু খুব দ্রুত জাস্ট কোশ্চেনটা পড়ে 5 10 সেকেন্ডের মধ্যে কিন্তু অ্যান্সার করে ফেলতে পারবা, ঠিক আছে? তো যদি পরীক্ষার হলে মনে না থাকে যে এটার ভ্যালু জিরো হবে, তখন তোমাদেরকে আসলে একটু কষ্ট করে এই পুরা ম্যাথটা করতে হবে আর কি। এরপর আসো মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স, অব্যতিক্রমী ম্যাট্রিক্স
আর সুপার 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 ইম্পর্টেন্ট ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স। তো এইটা দেখো, এটা কত জায়গায় তোমাদের হচ্ছে আসছে। এটা হচ্ছে রিসেন্ট ইয়ার গুলো আমরা যদি একটু দেখাই, যে ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহীতেও প্রায় মোটামুটি আসছে, তারপরে তোমাদের জাহাঙ্গীরেও আসছে, জগন্নাথেও আসছে, চিটাগাং ইউনিভার্সিটি তো বেশ রিসেন্টলি আসছে। তো রিসেন্টলি হচ্ছে এইখান থেকে কিন্তু তোমাদের বেশ কোশ্চেন আসে, আগেও আসতো, আগেও আসতো। তার কারণ হচ্ছে এই জিনিসটাই হচ্ছে তোমাদের সামনে যদি তোমরা ইঞ্জিনিয়ারিং পড়ো বা ম্যাথমেটিক্স সাবজেক্ট নিয়ে পড়ো, দেখবে যে ইনভার্স ম্যাট্রিক্স এর কনসেপ্টটা কিন্তু অনেক অনেক জায়গায় লাগতেছে। যেমন ইনভার্স ম্যাট্রিক্স এর কাজ তোমরা কম্পিউটার সায়েন্সে দেখতে পারবা, তারপরে মনে করো গ্রাফিক্স এ আছে ইনভার্স ম্যাট্রিক্স এর কাজ, তারপরে রোবোটিক্স এ আছে। তো এই কারণে কিন্তু এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো ফার্স্টে আসো, আমি তোমাদেরকে একটু বলবো যে ব্যতিক্রমী ম্যাট্রিক্সটা কি জিনিস। ব্যতিক্রমী ম্যাট্রিক্সের ইংলিশ হচ্ছে সিঙ্গুলার ম্যাট্রিক্স। জাস্ট মনে রাখবা যে নির্ণায়কটা হচ্ছে জিরো, শেষ, আর কিচ্ছু মনে রাখা দরকার নাই। আর অব্যতিক্রমী, এইটার ইংলিশ টার্মটা হচ্ছে তোমাদের নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। সিঙ্গুলার ম্যাট্রিক্স, তাহলে এইটা নির্ণায়কটা কত হবে? এটা নির্ণায়কটা আসলে শূন্য না, নির্ণায়ক এটা তাহলে আমি নন জিরো লিখে রাখি, যে নন জিরো। তো এই দুইটা জিনিস তোমরা একটু মনে রাখবা, যে আমরা যদি নির্ণায়কটা জিরো হয় ওটাকে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলবো, আর অব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে নির্ণায়ক নন জিরো, মানে শূন্য হওয়া যাবে না। আর ইনভার্স ম্যাট্রিক্স বের করার আমি একটা ফর্মুলা লিখে দিচ্ছি, যে এই ইনভার্সটা হবে তোমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, নিচে হচ্ছে এ এর নির্ণায়কের ভ্যালুটা। সো এই তিনটা টার্ম তোমরা খুব ভালো করে মুখস্থ রাখবা, এটা তোমাদের অবজেক্টিভ বা রিটেনের জন্য কিন্তু অনেক হেল্প করবে। এখানে দেখো নিচের কোনটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী লিখে দেওয়া হয়েছে যে সিঙ্গুলার ম্যাট্রিক্স। আমি জানি কি বলেছিলাম, যে ব্যতিক্রমী ম্যাট্রিক্স কাকে বলে, নির্ণায়কটা শূন্য হওয়া লাগবে, তাই না? চলো এগুলোর সবগুলোর আমরা নির্ণায়ক এক এক করে বের করব। যে দেখো এটার সাথে এটা গুণ করলে 4, এটার সাথে এটা গুণ করলে -6। বুঝতেই পারতেছো এটার জিরো হবে না, আমাদের জিরো দরকার। এটার সাথে এটা গুণ করলে 4, এটার সাথে এটা গুণ করলে -3, এটাও জিরো হবে না। এইটাও মনে করো দেখে বোঝা যাচ্ছে যে জিরো হবে না, কারণ -2, -6, এটাও জিরো হলো না। তো আমাদের লাক খারাপ, যে আমাদের 4 নাম্বার কেসটা চেক করতে হবে, যে 6 × 2 = 12, আর এই যে 6 × 2 আর 3 × 4 কত, 12, তাহলে কত আসতেছে, জিরো। আচ্ছা, অনেকে চিন্তা করতে পারো যে কোন 12টা আসলে কি হবে, আসলে আমি সেটাও বলে দিই। যে প্রথমে আমরা 2 এর সাথে 6 মাল্টিপ্লাই করব, ফর্মুলার মাইনাস চিহ্নটা দিব, তারপর হচ্ছে আমরা 4 এর সাথে 3 মাল্টিপ্লাই করব, তাহলে যে 12 - 12 সমান সমান হচ্ছে জিরো। যেহেতু এটা জিরো আসতেছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে অপশন ডি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এগুলো কিন্তু বেশি তোমাদের আসলে এত করার তোমরা টাইম পাবা না, তোমরা আসলে চোখে দেখি বুঝে যাবা। যে 2/2টা তোমরা জাস্ট চোখে দেখি, যে 6 × 2 = 12, 3 × 4 = 12, ওকে দ্যাটস ইট, এটা লাগাই দিবা। এইভাবে করে আগাতে হবে তোমাদেরকে। এরপর আসো, সিমিলার টাইপের একটা কোশ্চেন, জাস্ট একটু প্যাচে দেওয়া হয়েছে, যেখানে একটা এক্স দেওয়া আছে, যে বলতেছে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। এটা যদি একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, এটা নির্ণায়কের ভ্যালু কত হবে জানি, তোমাদের একটু আগে পড়াইছি। এটা নির্ণায়কের ভ্যালু জিরো হবে, নির্ণায়কের ভ্যালু জিরো হবে। এখন চিন্তা করো, আমরা গুণ করে দেই, 3x প্লাস হচ্ছে 12 মাইনাস 4×5 = 20, তাই না? তাহলে এখান থেকে দেখো 3x আর সমান সমান ওইটা ছেড়ে চলে গেলে 8, তাহলে x এর ভ্যালু আসবে 8/3। এখন 8/3 কোথায় আছে, এই যে এখানে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। এরপর আসো এইটাতে, এইটাও কোশ্চেনে বলা হচ্ছে যে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে এটা যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হয়, তাহলে আমরা ক্যালকুলেট করি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলে এ নির্ণায়কের ভ্যালুটা আমাদের জিরো হবে। তো এ নির্ণায়কটা জানি কিভাবে বের করে, এই যে a+3, ওর মানে ম্যাট্রিক্স চিহ্নটাকে নির্ণায়ক চিহ্ন করে দিবা, আর তেমন কি কষ্ট করা লাগবে না। এটা সমান সমান জিরো আসা লাগবে আমাদের, তাই না? তখন এইটার সাথে এটা গুণ করব আমরা, গুণ করলে কত হবে, a², এটার সাথে এটা গুণ করলে +a, এটার সাথে এটা গুণ করলে -6,
তোমরা কিন্তু এই জিনিসগুলো একবারে সলভ করার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে দেখবো যে অনেক ফাস্ট করে ফেলতে পারতেছো। যে এটার সাথে এটা গুণ করলে আমরা কিন্তু এই যে 3 - 2 কত হয় 1, তাহলে এই যে 1 লিখলাম। 3 × -2 তাহলে -6, ওইটাই লিখলাম। তারপরে 4 × 6 হচ্ছে কত, মনে করো 4 × 6 হচ্ছে 24। সো এখান থেকে আমরা কত পাবো, এখান থেকে a² + a মাইনাস হচ্ছে 30 = 0। তো তোমাদের যেসব ভার্সিটিতে ক্যালকুলেটর অ্যালাউ করতে দিবে, এটা তোমরা ইজিলি ক্যালকুলেটরে সলভ করে ফেলতে পারবা। আর যদি অ্যালাউ করতে না দেয় তখন কিন্তু তোমাদের মিডল টার্ম ব্রেকে করতে হবে। আমি দুইটাই দেখাই দিচ্ছি, আমি ফার্স্টে মিডল টার্ম ব্রেকে দেখাই দিই, অথবা ফার্স্ট আমি ক্যালকুলেটরে একটু দেখাই দিই। যে তোমরা এই যে ইএস প্লাসের জন্য, ইএস প্লাসের জন্য যেটা করতে পারো, আমি 991 ইএস প্লাসের জন্য দেখাচ্ছি। এটা বেশ ভালো অ্যাডমিশনে, এটা নিয়ে পরীক্ষা দেওয়াটা খুব বেশ ইজিলি, কারণ ক্যালকুলেটরটাও বেশ তোমাদের মানে বিগিনার ফ্রেন্ডলি এন্ড অনেক অনেক ফাংশন ইউজ করা যায়। অনেকে ইএক্স ও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই, বাট ইএক্সটা হচ্ছে একটু ইউজার ফ্রেন্ডলি না ওই কারণে। বাট অনেক অন করে যেটা করবো, মোড মোড চেপে 5-এ চাপ দিবা। 5 মানে হচ্ছে ইকুয়েশন, ঠিক আছে? তারপর দেখো কিছু অপশন পাবা। এই অপশনটা হচ্ছে এইটার প্যাটার্নের সাথে মিলাতে হবে। সো আমরা দেখতে পাবো যে অপশনটা, তো এখানে প্লাস চিহ্ন না দিয়ে আমি জাস্ট অ্যারো চিহ্ন দিই। মোডের পরে আমি 5-এ চাপ দিছি, তারপর হচ্ছে এই অপশনটা হচ্ছে তোমার 3-র সাথে মিলবে, 3-র সাথে মিলবে। তারপর ভ্যালু বসাবো। এখন আমরা ভ্যালু বসাবো। ভ্যালু কত কত, এই যে এটা সহ 1, 1 -3 এগুলো বসাবো। যে 1 1 লিখে সমান চিহ্ন, আরেকটা 1 লিখে সমান চিহ্ন, তারপরে কত -3। এইগুলো তোমরা যদি একটু সুন্দর মতো করে বসাও, -30 সমান চিহ্ন, এগুলো সমান চিহ্ন লিখতে ভুলো না। তারপরে লাস্টে আরেকটা সমান চিহ্ন দিতে হবে, দিলাম। ক্যালকুলেটর আমাদেরকে বলতেছে যে ভাই x1 এর ভ্যালু 5, তারপর ক্যালকুলেটর আমাদেরকে বলতেছে ভাই x2 এর ভ্যালু -6। এইভাবে চাইলে তোমরা ক্যালকুলেটরের হেল্প নিয়ে কিন্তু করতে পারবা, ঠিক আছে? সো এটা একটু মাথায় রেখো। আর মোটামুটি সব ক্যালকুলেটরই মোটামুটি সিমিলার টাইপের জিনিস। তোমরা যদি এই যে ইএস প্লাস এরটা বুঝতে পারো, তোমরা তোমাদের ক্যালকুলেটর নিয়েও চেক করতে পারো যে মোডে যে ইকুয়েশনে যেতে হবে, কোন প্যাটার্নের সাথে ম্যাচ করে ওই প্যাটার্নের ডিজিটটা লিখতে হবে, তারপর ভ্যালু বসাতে হবে, মোটামুটি সিমিলার টাইপের। সো এটা তো অসুবিধা হবে না। আর ক্যালকুলেটর অ্যালাউ না করলে আমরা কি করবো সেটা আমি একটু দেখাই দিই তোমাদেরকে। যেখানে দেখো a², এটাকে আমরা লিখতে পারি +6a -5a, মিডল টার্ম ব্রেক করতেছি আর কি। তোমরা অনেকে হয়তো ভুলে গেছো, তোমরাও কিন্তু এক সময় ক্লাস 6-7-এ থাকতে প্রচুর মিডল টার্ম ব্রেক করতা। তাহলে তখন যদি পারো এখনো তো পারবা। তাহলে সিমিলার ভাবে আমিও এটা করতেছি, যে a-5 a+6 = 0। তাহলে আমরা কি পেলাম, a এর ভ্যালুটা হচ্ছে পাচ্ছি 5, আর a এর ভ্যালুটা আরেকটা পাচ্ছি হচ্ছে -6। এখন দেখো কোশ্চেনে বলছে যে a এর ভ্যালুটা হচ্ছে আমাদের 0-র চাইতে বড়। তাহলে এখানে দেখো তো 0-র চেয়ে বড় কিন্তু এইটা আছে, নিলাম। এখন দেখো আমাদের আসলে f(a) টা বের করতে বলছে। f(a) মানে কি, f(a) মানে হচ্ছে f(5). f(5)টা কিভাবে বের করব, এই যে আবার সেই ক্লাস 9-10 এর ফাংশন, যে f(x) দেওয়া আছে, f(5)টা বের করার জন্য x এর জায়গায় জাস্ট আমরা 5 বসাই দিব। সো 5 + 1 হোল স্কয়ার, তাহলে 6²। জানি কত, 6² মানে মনে করো 36। তাহলে 36 হচ্ছে আমাদের কোন অপশনটাই আছে, 36 দেখতে পাচ্ছি আমাদের এই যে এই অপশনটাই আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি। আর এটা কি দেখালাম, এটা হচ্ছে তোমাদের ক্যালকুলেটরের কিছু ট্রিক্স দেখালাম। ওকে, আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা একটু সামনে আগাই। এইটা হচ্ছে আরেকটা ম্যাথ। এখানে কি কোশ্চেনটা কি বলছে, কোশ্চেনটা বলছে যে বিটার দুইটা ভ্যালু দেওয়া আছে এবং নিচের কোনটি ম্যাট্রিক্সের জন্য সত্য। এটা হচ্ছে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হওয়া লাগবে। মানে নিচের কোনটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হচ্ছে, ওই জিনিসটাই হচ্ছে আমাদের এখন ক্যালকুলেট করে বের করা লাগবে। হুম, এটা তোমরা চাইলে অপশন টেস্ট করতে পারো, সেটাই হচ্ছে বেস্ট ওয়ে। যে বিটার ভ্যালু 3 বসায় চেক করবা, -5 বসায় চেক করবা, 3 বসাবা, -5 বসাবা। হুম, এভাবে করে করে আমাদেরকে হচ্ছে বসাতে হবে। তো আমরা চলো হচ্ছে লাস্টেরটা থেকে শুরু করতে পারি। মনে করো এই যে
এখান থেকে আমরা চালু করতে পারি যে বিটার ভ্যালু মনে করো মাইনাস হচ্ছে 5 বসে চেক করি, চলো বিটার ভ্যালু -5 বসে এটা চেক করতেছে। তাহলে কত আসছে আমাদের? -3 3, তারপর হচ্ছে 5 -5, তাই না? ওকে, এখন দেখো তো কত আসে। 3 5 কত? 3 5 হচ্ছে 15, আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর 3 5 কত? 3 5 হচ্ছে 15। সো কত আসতেছে? 0 চলে আসতেছে। আর একটা যেহেতু চলে আসছে, আমাদের কিন্তু আর কষ্ট করে বাকিগুলা কিন্তু চেক করার কোনো দরকার নাই, ঠিক আছে? তো এইভাবে করে তোমরা অপশন টেস্ট করে একটা করতে পারবা, এইটা ওয়ান ওয়ে। আর আরেকটা ওয়েও আমি বলতেছি, যে মনে করো তোমরা চাইলে এটার সাথে এগুলো গুণও করে দিতে পারো, যে গুণ করলে বিটা স্কোয়ার প্লাস 2 বিটা, তারপরে কত আসে? এটার সাথে এটা গুণ করছে, তারপর হচ্ছে আমরা এটার সাথে এটা গুণ করব, কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা প্লাস হয়ে গেল। এভাবে করে বের করতে পারো, যে তারপর এটার সাথে এটা গুণ করলাম, যে বিটা স্কোয়ার প্লাস 2 বিটা -20, তারপর এটা মনে করো চেক করতেছি যে বিটা স্কোয়ার -2 বিটা -15। তারপর এটা কত আসে? এটা হচ্ছে বিটা স্কোয়ার প্লাস 2 বিটা মাইনাস হচ্ছে 15, ঠিক আছে? তো এখন এগুলাতে আমাদের আসলে বসায় বসায় চেক করা লাগবে যে কোনটার জন্য আমরা অ্যাকচুয়ালি 0 হয়। দেখবো যে এখানে আমি যদি মনে করো -5 বসে বিটার জায়গায়, বিটার জায়গায় কি করতেছি আমি? -5 বসাইতেছি, তাহলে দেখো তো কত আসে? সেই 0ই আসতেছে, ঠিক আছে? তো তাহলে কিন্তু আমাদের এই অপশনটা কিন্তু হচ্ছে। তো বাকিগুলো তোমরা চেক করে দেখতে পারো, যে বিটার জায়গায় আমি যদি -5 বসাই তাহলে এটাতে হবে না। তারপরে মনে করো এখানে আমি যদি 3 বসাই, মনে করো জাস্ট এমনি জাস্ট র্যান্ডম একটা চেক দিতেছি, যে আমি যদি 3 স্কোয়ার বসাই, যে 2 × 3 -15, এটাও কিন্তু 0 হবে না, ঠিক আছে? তারপর এটাও 0 হবে না, এটাও 0 হবে না। সো আমাদের একটাই সঠিক উত্তর হচ্ছে। সো এটা একটা আরেকটা ওয়ে। তো আমি সাজেস্ট করবো হচ্ছে তোমরা প্রথম নিয়মটাই করো, যে অপশন টেস্ট করে করতে পারো, তাহলে খুব দ্রুত তোমরা করে ফেলতে পারবা, ঠিক আছে? এরপর আসো এইটাই, এখানে কি বলছে? কে এর কোন মানের জন্য এটা একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটা বিপরীতকরণযোগ্য নয়। বিপরীতকরণযোগ্য নয় মানে হচ্ছে বিপরীত ম্যাট্রিক্স নাই। বিপরীত ম্যাট্রিক্স কখন থাকবে না? আমি কিন্তু বলছি অলরেডি, থাকবে না হচ্ছে যখন নির্ণায়কের ভ্যালুটা 0 হয়, তাই না? যখন নির্ণায়কের ভ্যালুটা 0 হয়, তখন কিন্তু আমি বিপরীত ম্যাট্রিক্স পাবো না। তাহলে নির্ণায়কের ভ্যালু কখন 0 হয় সেটা আমি একটু বের করে ফেলি। নির্ণায়কের ভ্যালু 0 হলে আমি এই বিপরীত ম্যাট্রিক্সটা পাবো না, তখন এটা আমি চেক করতেছি। তাহলে হচ্ছে কে স্কোয়ার -2 -1 যোগ করলে কত হয়? -3, -1 -2 গুণ করলে কত হয়? +2, আর মাইনাস হচ্ছে এই জিনিসটা মানে 4। তাহলে আমাদের আসতেছে কে স্কোয়ার -3 কে মাইনাস হচ্ছে 2, তাই না? এখন দেখো আমরা হচ্ছে ইয়ে করব, মিডল টার্ম ব্রেক করব, যে কে স্কোয়ার -2 কে এখানে। তো এখানে আমি কই ছিলাম? আমরা ছিলাম হচ্ছে যে যদি এটা 0 হয় তাহলে কিন্তু বিপরীতকরণযোগ্য হবে না। তো ওই কারণে আমি কি করলাম, এইটা মানে কোশ্চেনটাই লিখলাম, লিখে 0 সমান সমান আগালাম। এখন দেখো তারপরে কি করেছি, তারপরে k-1 ইন্টু k-2 গুণ করছে। গুণ করলে এইটা আর এইটা মিলে তোমাদের হচ্ছে -3k হয়ে যাবে। -2 এর সাথে কে, -2k, -1 এর সাথে কে, -k, তাহলে -3k হয়ে গেল। আর -1 আর -2 গুণ করলে +2 হয়ে গেল। দ্যাটস কুল। -2 গুণ করলে +4 হয়। তো ফর্মুলার মাইনাস দেন এইটা, দেন আমরা কি পাইলাম? আমরা হচ্ছে এই জিনিসটা পাইলাম। এখন আমাদের এখানে এটাকে আমাদের মিডল টার্ম ব্রেক করতে হবে। তোমরা চাইলে এইটা মিডল টার্ম ব্রেক করতে পারো, অথবা তোমরা চাইলে আরেকটা ফর্মুলা আমি একটু শিখাই দিই তোমাদেরকে। এই যে v² - 4ac, এইভাবে করে করতে পারো, ঠিক আছে? তো মনে করো এই অপশন গুলো দেখে আমাদের একটু মনে করো তোমাদের মনে একটু ইয়ে জাগতে পারে, যে এরকম যদি থাকে তাহলে কিন্তু মিডল টার্ম ব্রেক করা পসিবল নাও হতে পারে। তো ওই কারণে সেফটির জন্য আমি ফর্মুলাটা ইউজ করতেছি, যে এইভাবে করে কিন্তু আমাদের অপশন দেখেও আসলে ডিসিশন নিতে হবে যে আমরা আসলে পরীক্ষা হলে কিভাবে আগাবো। ঠিক আছে? যে এখানে তোমরা মনে করো মিডল টার্ম করার জন্য অনেক টাইম ওয়েস্ট করে ফেললাম, তাহলে কিন্তু আর হবে না। তো এখন দেখো বি এর ভ্যালু কত? বি এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে -3 বসালাম,
বি এর ভ্যালু -3 বসালে 9 হয়ে যাবে, -4 ইন্টু 1 ইন্টু -2, তারপরে কত আসতেছে 2 ইন্টু 1। তাহলে দেখো তো কত আসে, এটা আসবে হচ্ছে 3 প্লাস মাইনাস 9 যোগ 4 দুগুণা 8 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমাদের আসতেছে 3 প্লাস মাইনাস এটা এটা যোগ করলে কত হবে, এটা এটা যোগ করলে আমাদের 17 হবে। সো এইটা হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে, কে এর ভ্যালুটা এইটা হবে। সো এইটা দেখে বুঝতে পারতেছো আমাদের আসলে এখানে মিডল টার্ম ব্রেক করা কিন্তু আসলে পসিবলই না, ঠিক আছে। যদি আমাদের ফাইনাল অ্যান্সারে কোনো পূর্ণ সংখ্যা আসতো তাহলে কিন্তু মিডল টার্ম ব্রেক করা যেত, কিন্তু যেহেতু এগুলো আসতেছে মিডল টার্ম ব্রেক করা মানে পসিবলই না। সেটা আমি কিভাবে বুঝলাম, আমি আসলে এই দুইটা অপশন দেখে আসলে বুঝেছি, ঠিক আছে। অথবা আরেকটা ওয়েও বলা যায় যে এটাকে এমন ভাবে ভাঙানো আসলে যাচ্ছে না যাতে গুণফলটা এইটা এবং এইটা হয়। আচ্ছা, মনে হতে পারে যে -2 -1 দিলে কি হইতো, -2 -1 দিলে হইতো না, কেন হইতো না সেটা একটু বলে দিই। দেখো, এই যে অনেকের মধ্যে কোশ্চেন জাগতে পারে যে এইটা দিলেও তো হইতো না, এটা দিলে আসলে হইতো না, কেন না? কারণ এইটার সাথে এটা গুণ করো কত হয়, +2k +2k², তাই না? আর এইটার সাথে এইটা গুণ করো, সো এটা হবে -2k²। আগেরটা গুণ করলে কি হচ্ছিল, এইটা এইটা গুণ করলে +2k², আর প্রথমটা লাস্টেরটা গুণ করলে কি হচ্ছে -2k²। দুইটা কিন্তু সেম না, যেহেতু সেম না ওই কারণে কিন্তু এই লাইনটা লেখার পর তোমরা কিন্তু আর আগাতে পারবা না, ঠিক আছে। মিডল টার্ম ব্রেক কিন্তু আর হবে না। তো আমাদের সঠিক উত্তর হচ্ছে এইটা। সেটা কোনটা, সেটা হচ্ছে আমাদের এই যে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঠিক আছে। এরপরে আসলে সিমিলার টাইপের ম্যাথ, যে ম্যাট্রিক্সটা সিঙ্গুলার হবে মানে ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে নির্ণায়কটা কত জানি হবে, 0 হবে, তাই না? তাহলে আমরা এখানে এটাকে 0 ধরে আগাবো, এই যে 0 ধরে আগাবো। এখন আলফার ভ্যালু বের করতে বলছে। এখানে আমি একটু পরে তোমাদেরকে ট্রিক শিখাই দিব। তো আপাতত জাস্ট নর্মালি আমরা ম্যাথটা করি যে 1 কমন নিব। 1 কমন নিলে এটার সাথে এটা গুণ, 5 নং 45, 6 6 8 48। তারপরে 2 এর আগে মাইনাস হবে, যে সহগুণকের জন্য মাইনাসটা হয় 2। এটা বাদ, এটা বাদ, 4 নং 36, এটা এটা 6 7 42, লাস্ট ওয়ান আলফা। এটা বাদ, এটা বাদ, 4 8 32, -5 7 35 সমান সমান 0 হওয়া লাগবে। এখন এগুলো আমরা একটু ক্যালকুলেট করি, যে -3 -6 +12 -3 আলফা, তাই না? এটা হবে -3 আলফা। এটা -3 আলফাকে ওই সাইডে পাঠায় দাও, তাহলে 9 সমান সমান 3 আলফা। তাহলে আলফার ভ্যালুটা কত, আলফার ভ্যালুটা আসতেছে 3। এটাই অ্যান্সার। আর শর্টকাটটা কি, মনে করো যদি অবজেক্টিভ আসতো, তাহলে আমি একটু বলে রাখি। দেখো তো, এইখানে তাকাও, এখানে আমাদের এইটা 0 আসা লাগবে। সবগুলা মানে রো দেখো তো, 7 1 বেড়ে 8, 1 বেড়ে 9, 1 করে বাড়ছে। এটাও দেখো 4 1 বেড়ে 5, 1 বেড়ে 6 হলো। সিমিলারলি তাহলে এইটা কি হবে, 1 থেকে 1 বেড়ে 2 হবে, 2 থেকে 1 বেড়ে কত হবে, এটা এটা কিন্তু সেই 3ই হবে। সো অবজেক্টিভে আসলে কিন্তু তোমরা এই ট্রিক্সটা অ্যাপ্লাই করে ফেলতে পারবা, ঠিক আছে। এটা যেন মাথায় থাকে। আর যদি রিটেনে আসে তাহলে তোমাদেরকে কষ্ট করে এই যে এইভাবে করে দেখাইতে হবে যে আলফার ভ্যালু আমাদের হচ্ছে 3 আসতেছে। আশা করি এটা বুঝতে পেরেছো। এরপর আসো, আমরা হচ্ছে ইনভার্স ম্যাট্রিক্সে চলে যাব। সেটা কিন্তু সবচাইতে ইম্পর্টেন্ট একটা জিনিস। তো ইনভার্স ম্যাট্রিক্স বের করার জন্য আমাদের শুরুতেই হচ্ছে আমাদের নির্ণায়কের ভ্যালুটা বের করে নিতে হবে খুব ছোট করে। নির্ণায়কের ভ্যালুটা কিভাবে বের করবো, এই যে 3 কমন নিব। 3 কমন নিলে যে দেখো, এইটা বাদ, এইটা বাদ, 1 এর সাথে 1 গুণ করলে 1, এটার সাথে এটা গুণ করলে 0। তারপরে -4 কমন নেওয়ার সময় মাইনাস হচ্ছে ফর্মুলার মাইনাস, প্রথমটা প্লাস, পরেরটা মাইনাস, পরেরটা প্লাস, ফর্মুলার মাইনাস। তারপরে -4 দিব, এইটা বাদ, এইটা বাদ, এটার সাথে এটা গুণ করলে কত হয় বলো তো, -2 হয়। এটার সাথে এটা গুণ করলে, এটার সাথে এটা গুণ করলে 0 হয়। লাস্টে হচ্ছে তোমাদের 2 পড়ে থাকে, 2। তাহলে এটা বাদ, এটা বাদ, এটার সাথে এটা গুণ করলে 2, এটার সাথে এটা গুণ করলে -1 এরকম। তাহলে হচ্ছে আমাদের এটা কত আসবে, 3, এটা হয়ে যাবে +4,
ইন্টু -2 প্লাস হচ্ছে 2 ইন্টু 2 3 হচ্ছে 6, তাহলে এখান থেকে আসতেছে 3 -8 প্লাস 6, 6 7 8 9 1। মানে আমাদের লাইফটা খুব ইজি হয়ে গেল যে এর নির্ণায়কের ভ্যালুটা 1 আসছে। তারপরে এখন আমরা যে কাজটা করব, ইনভার্স বের করার ট্রাই করব। যে এই ইনভার্স বের করার ফর্মুলা হচ্ছে আমরা এইটা জানি যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, তার নিচে থাকবে হচ্ছে এ ইনভার্স। এখন দেখো তার নিচে থাকবে এ এর ডিটারমিনেন্ট। সো এখন দেখো তোমরা সবাই যেটা করবা, সহগুণকগুলা অল্প অল্প করে বের করবা। এটি কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি অ্যাডমিশন, সো এইচএসসির মতো করে লেখা যাবে না যে 3 এর সহগুণক বের করলা, -4 এর সহগুণক বের করলা, অত কিন্তু আসলে টাইম পাবা না। তো আমি যেভাবে করতেছি সেভাবেই ট্রাই করো। যে দেখো 3 এর সহগুণক কিভাবে জানি বের করে, এইটা বাদ এইটা বাদ, এটার সাথে এটা গুণ করলে 1 -0, তাহলে 1 হয়ে গেল, 3 গেল। তারপরে 4 এর সময় এইটার জন্য, -4 এর জন্য আমাদের চিহ্নটা হচ্ছে নেগেটিভ, তাহলে এইটা বাদ এইটা বাদ, -2 অ্যান্ড হচ্ছে 0, -2 আর 0, তাহলে -2 পড়ে থাকলো। আগে একটা ফর্মুলার মাইনাস ছিল, দুইজন মিলে হলো 2 হয়ে গেল। তারপরে এই 2, এটা চিন্তা করো, এটার জন্য কিন্তু চিহ্নটা প্লাস। মানে তোমাদেরকে মনে করাই দিই যে আমাদের চিহ্নটা এইভাবে হবে যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। ঠিক আছে, চিহ্নগুলো কিন্তু এইভাবে হবে, ওই কারণে -4 এর চিহ্ন হচ্ছে মাইনাস। তো এটা মনে রাখার টেকনিক হচ্ছে পাশাপাশি দেখো, প্লাসের পরে মাইনাস তারপর প্লাস, এইভাবে যে প্লাসের পরে মাইনাস তারপর প্লাস, এইভাবে করে করে অ্যাকচুয়ালি হবে। এখন দেখো 2 এর জন্য এইটা বাদ এইটা বাদ, 2 অ্যান্ড -1, তাহলে 2 + 1 মানে হচ্ছে আমাদের 3 হয়ে যাচ্ছে। তারপরে -2 এর জন্য চিহ্নটা মাইনাস, এটা বাদ এটা বাদ, -4 + 2, এটা হচ্ছে -4 + 2, তাহলে কত আসতেছে, -2 আসতেছে। এবং -2 এর চিহ্নটা কি, মাইনাস, তাহলে ওইটাকে উল্টে দিলে এটা হয়ে যাবে 2। সিমিলারলি 1 এর জন্য দেখো এইটা বাদ এইটা বাদ, তাহলে হচ্ছে 3 × 1 মানে 3 প্লাস হচ্ছে 2, তাহলে হচ্ছে 5 থাকতেছে। তারপরে 0 এর জন্য দেখো, 0 এর জন্য এইটা বাদ এইটা বাদ, 3 × -1 মানে -1 মানে -3 অ্যান্ড -4, তাহলে হচ্ছে আমাদের -7 আসতেছে, আর মাইনাসে মিলে এটা +7 হয়ে যাচ্ছে। লাস্টেরটা মানে লাস্টের রো, এইটা বাদ এইটা বাদ, তাহলে হচ্ছে 0 -2। তারপরে এটার জন্য চিহ্নটা মাইনাস, এটা বাদ এটা বাদ, 0 +4, নেগেটিভের জন্য হয়ে গেল -4, লাস্ট ওয়ান এইটা বাদ এটা বাদ, 3 -8, তাহলে হচ্ছে -5। আর এ এর আমার নির্ণায়ক হচ্ছে ছিল 1, তাহলে আমাদের এ ইনভার্সটা, আর এটা হচ্ছে সহগুণক ম্যাট্রিক্স ছিল, সহগুণক ম্যাট্রিক্সটাকে আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সপোজ করা লাগবে। তাহলে এখন দেখো ট্রান্সপোজ করলে কি হয়, 1 2 3 2 5 7 -2 -4 এন্ড হচ্ছে -5। আর তোমাদের যদি ক্যালকুলেটর অ্যালাউ করে দেয়, আমি ক্যালকুলেটরে কিভাবে সলভ করা লাগে সেটাও আমি বলে দিচ্ছি। শুরুতে হচ্ছে তোমাদের ক্যালকুলেটরটা অন করতে হবে। অন করে আমি হচ্ছে এটা 991 ইএস প্লাস এর জন্য বলতেছি। অন করে মোডে চাপ দিবা তোমরা, মোডে চাপ দিয়ে তোমরা হচ্ছে ম্যাট্রিক্স, তো তাই 6 এ চাপ দিবা, মোড 6। যে কোনো একটা ম্যাট্রিক্সে এটা স্টোর করা লাগবে, তো 1 এ আমি স্টোর করব। তো এটা হচ্ছে কত, 3/3, সো 3/3 এর অপশন হচ্ছে 1, সো 1 এ আবার চাপ দিব। এখন ইনপুট গুলা দিব, মানে ভ্যালু গুলা দিব আর কি। তাহলে তাহলে ভ্যালু গুলার জন্য আমাদের হচ্ছে কত কত লিখতে হবে, এই যে 3 লিখতে হবে ফার্স্টে, তারপর হচ্ছে -4 2 -2 1 0 -1 -1 1। সো ভ্যালু গুলো আমি দিব, ভ্যালু গুলো এই যে 9টা ভ্যালু, 9টা ভ্যালু। সো আগেরটার মতোই যে একটা ভ্যালু লিখবো সমান চিহ্ন চাপ দিব, একটা ভ্যালু লিখবো সমান চিহ্ন চাপ দিব। এরপরে শিফট চেপে 4 এ চাপ দিব, শিফট 4
তারপরে হচ্ছে 2 এ চাপ দিব, 2 এ না সরি 1-এ চাপ দিব, কারণ আমি 1 ম্যাট্রিক্স আমি ইয়ে করেছি। এরপর হচ্ছে এটাকে ইনভার্স করতে হবে। সো এই যে এক্স ইনভার্স এই সাইনটা দিলে আমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তাহলে হচ্ছে সেটি আমি করি, যে এক্স এটার ইনভার্স, তাহলে হচ্ছে দেখবে যে তোমরা কিন্তু এই জিনিসটা হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে। সো ম্যাট্রিক্সে যে আমরা যদি 3-তে যাই, এই দাঁড়াও, শিফট চেপে শিফট চেপে আমরা হচ্ছে 4-এ চাপ দিছি, তাহলে ম্যাট্রিক্সে গেছে। তারপর হচ্ছে 3-তে চাপ দিছি, যে এখানে একটা 3 ছিল আর কি, 3-তে চাপ দিছি। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স এটা দেখাবে। তারপর হচ্ছে ইনভার্সটা আমি চাপ দিব। তারপর কোনটা চাপ দিব, যে এই চিহ্নটা চাপ দিছি। তারপর সমান চিহ্ন চাপ দিব, সমান চিহ্ন চাপ দিলেই আমাদের এটা দিয়ে দিবে। সো এটা 1 আসবে, মিলছে 2 -2 2 5 -4 3 7 -5, হ্যাঁ সব কিন্তু কিন্তু আমাদের মিলে গিয়েছে। তো এইভাবে করেও তোমরা কিন্তু এটা সলভ করতে পারবে, যদি ক্যালকুলেটর হচ্ছে অ্যালাউ করে, ঠিক আছে। সো এই ট্রিক্সটা মাথায় রেখো, যে ক্যালকুলেটরও কিন্তু তোমরা চাইলে হচ্ছে এই জিনিসটা, এই যে ইনভার্স বের করাটা তোমরা করে ফেলতে পারবা। আশা করি বুঝতে পেরেছো দুইটাই। তো এখানে আমি যদি একটু সামারি করি, সামারি করলে কি হবে, যে আমরা শুরুতে নির্ণায়কটা বের করে ফেলবো, ফর্মুলাটা লিখবো, এখানে সহগুণকগুলা নিয়ে ম্যাট্রিক্সটা লিখবো, লিখেই থামবো না, এখানে একটা ট্রান্সপোজ চিহ্ন দিব। ট্রান্সপোজ মানে রো গুলাকে কলামে, কলাম গুলাকে রোতে সাজাবো, তাহলেই হয়ে যাবে, ঠিক আছে, খুবই সোজা। এরপর আসো এইটা, যে আমাদের এখানে বলতেছে নিচে কোন ম্যাট্রিক্সটি বিপরীত ম্যাট্রিক্স নাই। বিপরীত ম্যাট্রিক্স জানি কখন থাকে না, আমি বারবার বলতেছি, এটা হচ্ছে নির্ণায়ক শূন্য হলে। নির্ণায়ক শূন্য হলে। এখন দেখো, এইটা নির্ণায়ক কত, এটা নির্ণায়ক 4 - 1, 0 না। এটা নির্ণায়ক 4 - 4, হ্যাঁ এইটা কিন্তু আমাদের 0 হয়ে গেছে। তো এটা আমরা চট করে দাগায় দিব। আর মনে হতে পারে এটা হতে পারে কিনা, এটা দেখো, এটা আসলে 8 মাইনাস -2 × 4 মানে -8। তো এইটার ইয়েটা কিন্তু তোমাদের আসলে 16, ঠিক আছে। তো 16 কিন্তু আসলে 0 না, তো ওই কারণে ওইটাও হবে না, এইটাও হবে না। এইটারটা হচ্ছে তোমাদের 3 × 4 = 12, -2 মানে হচ্ছে 10। তো একমাত্র 0 আসতেছে তোমাদের এই যে এই কেসটাতে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। এরপর আসো এখানে, এখানে বলা হচ্ছে আমাদের কি, পি এর কোন মানের জন্য এম সমান সমান এটা এর এম ইনভার্স থাকবে না। তাহলে কি হবে, ওই যে 0 হওয়া লাগবে, নির্ণায়কটা 0 হওয়া লাগবে, নির্ণায়ক 0 হওয়া লাগবে। এখন দেখো, ওই যে 7 8 9 এক করে বাড়ছে, 4 5 6 এক করে বাড়ছে, তাই না। তাহলে এইটা কত হবে, যে 1 2 3 যদি হয় তাহলে কিন্তু এক এক করে বাড়তো। তাহলে পি এর ভ্যালুটা কত হবে, আমাদের পি এর ভ্যালুটা হচ্ছে 1 হবে। তো এইটা আসলে জাস্ট এই যে এইটার মতো, এই যে জাস্ট এইটার মতো দেখো, 1 2 3 4 5 6 7 8 9। তোমরা চাইলে পরের ম্যাথটা এইভাবে করেও দেখতে পারো, যে প্রথম উপাদানটা 1 আসবে। অথবা এখানে কিন্তু আমি একটা ট্রিক শিখাই দিচ্ছি তোমাদেরকে, যে 1 2 3 4 5 6 মানে এক এক করে বাড়তেছে, তাহলেই 0 আসবে। তো এই কারণে পি এর ভ্যালু কত হবে আমাদের 1। কেন, এই যে 7 থেকে 1 বেড়ে 8 হয়েছে, 8 থেকে 1 বেড়ে 9 হয়েছে, 4 থেকে 5 হয়েছে, 5 থেকে 6 হয়েছে। তাহলে 1 থেকে 2 হবে, 2 থেকে 3 হবে। তো এইভাবে করে আমাদের কিন্তু যদি 1 হয় তাহলে কিন্তু নির্ণায়কটা 0 হবে, আর নির্ণায়ক 0 হলে কি হবে, আমাদের আমাদের হচ্ছে এটা থাকবে না, এই বিপরীত ম্যাট্রিক্সটা থাকবে না, ঠিক আছে। এরপর আসো, এইটা খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ। তোমাদের এইরকম টাইপের ম্যাথ দিলে এইগুলার চেক করারই দরকার নাই। দেখো কি বলছে, এ ইনভার্সের ডিটারমিনেন্টটা বের করতে বলছে, মানে নির্ণায়ক বের করতে বলছে। এর সাথে এ ইনভার্স যদি তোমরা গুণ করো, তোমরা পেয়ে যাবে হচ্ছে আই, ঠিক আছে। আর আই এর নির্ণায়কের ভ্যালু হচ্ছে সবসময় হচ্ছে মুখস্থ রাখবা, সেটা হচ্ছে 1। তোমাদের আসলে ম্যাথ করারই দরকার নেই। তাহলে 1 কোথায় আছে, 1 হচ্ছে এই যে অপশন এ তে আছে। খুব সোজা না। এইভাবে করে কিন্তু তোমাদের আসলে টাইম গুলো বের করে আনতে হবে। আমি বারবার প্রতিটা ক্লাসে বলি, যেগুলো সহজ ম্যাথ ওখান থেকে তোমরা টাইম বের করে আনবা। যেই টাইমটা বের করে আনবা সেটাতে আসলে নাক ডেকে ঘুমানো যাবে না পরীক্ষার হলে। সেটা হচ্ছে তোমাদের আসলে
এই যে বড় বড় ম্যাথ গুলো আছে ওখানে কিন্তু কাজে লাগাতে হবে, ঠিক আছে? যে যত বেশি অ্যান্সার করতে পারবে তোমাদের কিন্তু মানে অ্যাকুরেটলি অ্যান্সার করতে পারবা, তোমাদের কিন্তু বেশি মার্কস পাওয়ার চান্স তত বেড়ে যাবে। তখন কিন্তু তোমাদের পজিশনটা কিন্তু একটু আগে যাবে, আর পজিশন আগানো মানে কিন্তু অনেক বড় একটা বেনিফিট পাবা তোমরা। তোমাদের সুবিধা মতো সুবিধা মতো সাবজেক্ট চয়েস দিতে পারবে এবং ওই সাবজেক্টে কিন্তু তোমরা পড়তে পারবা। কিন্তু নাম্বার কম পেয়ে যদি চান্স পাও, দেখা যাবে যে তোমরা সুবিধা মতো তোমাদের পছন্দের সাবজেক্টটা পাচ্ছ না। তখন দেখা যাবে একটু সারা জীবন একটু আফসোস থেকে যাবে। তো ওইটা আফসোসটা যাতে না থাকে ওইটার জন্য কিন্তু এখন থেকে তোমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। এখানে আমি একটা শর্টকাট লিখে দিয়েছি যে আমাদের যদি একটা ম্যাট্রিক্স এইটা দেওয়া থাকে, তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হবে এইটা। সেটা আমি কিভাবে করছি দেখো, এই দুইটার জায়গা অদল বদল করে দিবা, এই যে এ আর ডি এর জায়গা অদল বদল করে দিচ্ছি। আর একটা কাজ করা লাগবে, বি এর চিহ্নটা আর সি এর চিহ্নটা চেঞ্জ করে দিবা। দেখো বি এর চিহ্ন আর সি এর চিহ্ন আমি চেঞ্জ করে দিয়েছি। তাহলে এটা হবে আমার অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এই যে এখানে লিখছি অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা। আর এখানে হচ্ছে নির্ণায়কের ভ্যালুটাই, যে নির্ণায়কটা হচ্ছে আমাদের এই যে এটা ছিল এডি মাইনাস বিসি। তাহলে এ ইনভার্সের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, আর নিচে হচ্ছে এ এর নির্ণায়ক। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ এটা তো আমরা বের করে ফেলছি, ডি মাইনাস বি মাইনাস সি এ, এটা বের করে ফেলছি। আর নির্ণায়কটা কত? নির্ণায়কটা হচ্ছে আমাদের এডি মাইনাস হচ্ছে বিসি, ঠিক আছে? সো আমাদের হচ্ছে এই ফর্মুলাটা দিয়েও কিন্তু আমরা হচ্ছে 2x2 আকারের যদি কোনো ম্যাট্রিক্স থাকে সেটার হচ্ছে আমরা এই বিপরীত ম্যাট্রিক্সটা কিন্তু বের করে ফেলতে পারবো। এরপরে আসো ওই ট্রিক্সটা দিয়ে আমরা কিন্তু এখন সলভ করবো, যে আমাদের এইটার বিপরীত ম্যাট্রিক্সটা কত সেটা। বিপরীত ম্যাট্রিক্স বের করার টেকনিকটা একটু দেখো সবাই, যে এ আর ডি অদল বদল হবে। তো দেখো এই যে cos θ আর cos θ অদল বদল হলে কি হবে? cos θ অদল বদল হয়ে গেল। এরপরে কি হবে? এরপরে এই যে এইটা আর এইটার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সাইন যদি চেঞ্জ হয়ে যায়, সাইন মানে হচ্ছে চিহ্ন, ঠিক আছে? সাইন মানে কিন্তু সাইন থিটার সাইন না, সাইনটা চেঞ্জ হবে। সো সাইনটা চেঞ্জ করলাম। আর আরেকটা জিনিস অনেকে দিতে ভুলে যায়, এখানে কিন্তু যদিও ভুললে অসুবিধা নাই, বাট ভুলাটা ঠিক না। যেখানে হচ্ছে তোমাদের এই যে তোমরা ম্যাট্রিক্স নির্ণায়কটা, এটা নির্ণায়কটা দেখতে পাচ্ছ, এটা নির্ণায়কটা বের করতে হবে, যে কজ স্কোয়ার থিটা, যে কজ স্কোয়ার থিটা মাইনাস মাইনাস সাইন স্কোয়ার থিটা, মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে নিচে হচ্ছে আমাদের 1 হয়ে যাবে আর বাকি এইটা পড়ে থাকবে। সো এইটা আসলে কোথায় আছে? এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, যে কস থিটা সাইন প্লাস সাইন থিটা মাইনাস সাইন থিটা এন্ড কস থিটা, এটা হচ্ছে এইটা। সো না, এটা হচ্ছে আমরা ঝটপট দাগায় ফেলবো। এরপরে আসো এখানে, এখানে কি বলছে? এখানে বলছে যে এ হচ্ছে যদি এইটা হয়, তবে এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা কত সেটা হচ্ছে আমাদের বের করতে হবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে একটু হয়েছে, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স হচ্ছে এ এর সহগুণক ম্যাট্রিক্সের ট্রান্সপোজ হবে, ঠিক আছে? এটা হচ্ছে ট্রান্সপোজ হবে। তাহলে আমরা হচ্ছে এখন অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে একটু বের করি, ঠিক আছে? চলো, যে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ সেটা হচ্ছে আমরা এখন একটু বের করব। তাহলে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ সেটা হচ্ছে আমরা একটু কিভাবে বের করবো একটু দেখো তো। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে আমরা এই যে এইভাবে বের করি, যে আমাদের 3 এবং 9 পরস্পর কি হবে? জায়গা বদল হবে। তাহলে এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে আমাদের 9। তারপরে জানি কি হবে? তারপরে এই যে 4 আর 6, এরা কি করবে? 4 আর 6 হচ্ছে আমাদের করবে, যে এই যে তাদেরটা মাইনাস হবে, ঠিক আছে? তাহলে হচ্ছে আমাদের হচ্ছে এই যে ইনটু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, এটি একটু দেখি কত হয়। তাহলে হচ্ছে আমাদের এ কত? 9 4 6 3। আর এখান থেকে আমাদের থাকবে হচ্ছে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স 3 মাইনাস 6 মাইনাস 4 9। তো এখন এইটার সাথে এটা গুণ করি, 3 নং হচ্ছে 27, তারপরে হচ্ছে এটার সাথে এটা
4 6 হচ্ছে 24। তারপর এইটার সাথে এটা গুণ, 4 নং হচ্ছে 36, তারপরে 4 নং হচ্ছে 36 এইটা। তারপরে দেখি এইটার সাথে এটা গুণ, 3 6 18, 3 6 18। তারপর হচ্ছে এইটার সাথে এইটা 4 6 -24, আর এটার সাথে এটা গুণ করতেছি, 24 হচ্ছে 3 নং কত, 3 নং হচ্ছে আমাদের 27। তাহলে হচ্ছে এটা কত আসতেছে, এটা হচ্ছে আমাদের আসতেছে হচ্ছে 27 - 4 হচ্ছে, সরি 27 - 24 হচ্ছে 3, এটা হবে 0, এটা হবে 0, এটা হবে আমাদের 3। ঠিক আছে, তো এখানে একটু খেয়াল করো যে আমাদের কিন্তু আসলে যে এ ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ, এটা কিন্তু আমাদের হচ্ছে বের করতে বলছে। আর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা হচ্ছে এ সহগুণক ম্যাট্রিক্সটাকে যদি ট্রান্সপোজ আমরা যদি করি তাহলে কিন্তু আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা পাই। তাহলে এ ইন্টু অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স অফ এ আমরা কত পেলাম, 3 0 0 3। সেটার সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন বি তে দেওয়া আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এরপর আসলে এটার বিপরীত ম্যাট্রিক্স বের করতে বলছে। বিপরীত ম্যাট্রিক্স তো খুবই সোজা, কিভাবে জানি বের করে, আমি কিন্তু তোমাদের শর্টকাট শিখাই দিচ্ছি। যে 3 আর 4 জায়গা অদল বদল হবে, 3 আর 4 জায়গা অদল বদল হলো, 2 এর চিহ্নটা চেঞ্জ হবে, -1 এর চিহ্নটা চেঞ্জ হবে। এখানে অনেকে থেমে যাও, কিন্তু থেমে যাওয়া কিন্তু যাবে না, আমাদের আসলে ছুটতে হবে। তারপরে যে নিচে কি জানি থাকে, নির্ণায়কটা থাকবে, 3 4 হচ্ছে 12, -2 1 হচ্ছে -2, তাহলে যোগ করলে কত হবে, 14, তাই না? তাহলে 14 হচ্ছে সবার সাথে থাকবে, তাহলে 3 এর সাথেও 14 থাকবে, -2 এর সাথেও 14 থাকবে, তারপরে 1 এর সাথেও 14 থাকবে, 4 এর সাথেও আমাদের কত থাকবে, 14 থাকবে। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর হবে। এখন দেখি এইটা আসলে আমাদের কোন অপশনটায় আছে। এইটার সাথে তো মিলতেছেই না, এইটার সাথে এইটার সাথে আমাদের কিন্তু মিলতেছে, তাই না? হ্যাঁ, এইটার সাথে হচ্ছে আমাদের মিলতেছে। তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশন বি। ঠিক আছে, এরপর আসো এইটাতে যে এ দেওয়া আছে, এর ইনভার্সটা দেওয়া আছে, এক্স এর ভ্যালুটা আমাদের বের করা লাগবে। এখন দেখো খুব সোজা, যে আমরা এখান থেকে এই ইনভার্সটা একটু বের করি, দেখি তো কি আসে। এখান থেকে জানি এই ইনভার্সটা কিভাবে বের করে, এখান থেকে যে এই ইনভার্সটাই যে এইভাবে বের করে, যে এইটা আর এইটা কি হবে, জায়গা অদল বদল হবে, এই যে অদল বদল হলো, এবং এই দুইজনের চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে, যে 0 হয়ে যাবে -0, আর এটা হয়ে যাবে -x, এরকম হবে আর কি জিনিসটা। এখানে কি আমরা থেমে যাব না, এইটার সাথে যে এটা গুণ করা লাগবে, এটার সাথে এটা গুণ করলে জানি কি হয়, 2x², এরকম হবে। তো এইটা হচ্ছে আমরা এখন চেক করি যে 2x² সবার সাথে থাকবে, তাহলে x/2x² হচ্ছে 1/2x, এইটা বাই এইটা মানে 0, এইটার সাথে x/, আমি যদি এটা করি তাহলে কত হবে, 1 - 1/2x, আর 2x কে 2x² দিয়ে গুণ করলে 1/x হবে, তাই না? এই যে এরকম হলো। এখন এইটা সমান সমান কত, এটা সমান সমান আমাদের কোশ্চেনে দেওয়া আছে, ইনভার্স হচ্ছে 1 0 -1 0, এই যে এইটা, এটা 0 না এটা 2, তাহলে এই যে এই জিনিসটা। তাহলে এখন দেখো এটার সাথে ম্যাচ করি, দেখো 1/x সমান সমান কত, সমান সমান হচ্ছে 2, 1/x সমান সমান 2, তাহলে x এর ভ্যালুটা কত আসতেছে, x এর ভ্যালুটা 2 কে এই সাইডে পাঠিয়ে দাও, তাহলে আমরা x এর ভ্যালুটা পাচ্ছি হচ্ছে হাফ। ঠিক আছে, x এর ভ্যালুটা আমরা কত পাচ্ছি, হাফ। তাহলে x এর ভ্যালু হাফ হবে। হাফ কোন অপশনটায় আছে, হাফ হচ্ছে আমি দেখতে পাচ্ছি এই যে এই অপশনটায় আছে। ঠিক আছে, তাহলে আমরা চট করে ওই হাফটা হচ্ছে দাগাই দিব। এরপর আসলে এই জিনিসটা, কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে নিচের কোনটি বিপরীত ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়। ইনভার্স করলে এ পাবো, হ্যাঁ পাবো। ট্রান্সপোজ ইনভার্স, ইনভার্স ট্রান্সপোজ, হ্যাঁ এটাও ঠিক আছে। এ আর এ ইনভার্স কাটাকাটি করলে বি হয়, হ্যাঁ এটাও ঠিক আছে। এইটা কিন্তু ঠিক না, এটা ভুল। কেন ভুল? এটা ভুল এই জন্য যে ইনভার্স ম্যাট্রিক্সটা কিন্তু এই যে এই ফর্মুলাটা মেনটেন করে, বি ইনভার্স এ ইনভার্স, এই ফর্মুলাটা কিন্তু মেনটেন করে। এটা কিন্তু এই যে বিনিময় বিধি মেনে চলে না, ম্যাট্রিক্স হচ্ছে বিনিময় বিধি মেনে চলে না, যে এ বি আর বি এ কিন্তু সেম না। ঠিক আছে, এইটা হবে সঠিক উত্তর, এটা কিন্তু ভুল উত্তর। তো ওইটাই চাইছে যে কোনটা নয়, তাহলে আমরা ভুল উত্তর মানে এটা হচ্ছে আমরা হচ্ছে দাগাই দিব। ঠিক আছে, এরপর আসো এইটাতে খুবই খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম।
একটা বর্গ ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা সমান সমান 0 দেওয়া আছে, ঠিক আছে? যে এ কিউব কে যে একটা বর্গ ম্যাট্রিক্সে কিউব করলাম, তারপরে স্কোয়ার করলাম, এ আই আই হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, হ্যাঁ। তো এ ইনভার্সটা বের করতে বলছে। খুবই সোজা, দেখো। অনেকে চিন্তা করতে পারে, আচ্ছা তাহলে তো আমাকে এখন এ ম্যাট্রিক্সটা বের করে কিছু একটা করতে হবে না, অত কিছুই করা লাগবে না। তাহলে এটা খুবই সোজা, 5 a i যে কথা 5 এ আসলে একই কথা। So আমি এটা লিখলাম। এখন আমাদের লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে এ ইনভার্স। সবগুলো টার্মের সাথে এ ইনভার্স গুণ করো। এই কাজটা কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই জিনিসটা আমরা অ্যালজেব্রার মতো করতে পারবো এবং আরামসে করতে পারবো। আর জিরোর সাথে এ ইনভার্স গুণ করলে তো জিরোই হবে। এখন দেখো এখান থেকে কত আসতেছে, 3a² - 2a প্লাস হচ্ছে 5i, মানে a ইন্টু এ ইনভার্স হচ্ছে কাটাকাটি যে আই হয়ে যাবে, আর এখানে এ ইনভার্স পড়ে থাকবে। তাহলে এ ইনভার্স কে একদিকে রাখো আর বাকি সবগুলাকে অন্যদিকে পাঠায় দাও। 2a মাইনাস হচ্ছে 5i। এখন দেখো এই উত্তরটা আমাদের কোথায় আছে, যে -3a² এখানে আছে, +2a -5i। দেখছো আমরা কিন্তু জাস্ট নর্মাল কি করছি, নর্মাল অ্যালজেব্রা দিয়ে করে ফেলছি। যে নর্মাল অ্যালজেব্রা দিয়ে কিন্তু আমরা এই কাজটা করে ফেলছি। তোমাদের একটা জিনিস এখান থেকে, একটা জিনিস তোমাদের একটু শিখাই দিই, ঠিক আছে? মনে করো এ ইনভার্স বি, এখান থেকে তোমরা কাটাকাটি করে এ আর এ ইনভার্স কাটাকাটি করে বি লিখতে পারবে, ইটস অ্যালাউড। কিন্তু এ বি এ ইনভার্স এটা কিন্তু কাটাকাটি করা যাবে না। মনে রাখবা, ম্যাট্রিক্সে কাটাকাটি করার জন্য এ আর এ ইনভার্স কে পাশাপাশি থাকা লাগবে, ঠিক আছে? এটা জানে মাথায় থাকে। আর আরেকটা জিনিস একটু বলে রাখি, যে মনে করো তোমাদের আছে এ সমান সমান হচ্ছে বিসি, এরকম আছে। তো যে জিনিসটা হচ্ছে যে তোমরা এইটা করতে পারবে, যে এ ইনভার্স বামে এক্সট্রা লিখলে এই সাইডও বামেই লেফটে এক্সট্রা লিখতে হবে, এটা করা যাবে। কিন্তু মনে করো এ সমান সমান বিসি দেওয়া আছে, তুমি এই সাইডে এ ইনভার্স লিখলা বামে, এই সাইডে এ ইনভার্স লিখলা ডানে বা অন্য কোনো জায়গায়, সেটা কিন্তু করা যাবে না। এই কাজটা করা যাবে না, এখানে কেটে দিই। তারপর মনে করো এখানেও হচ্ছে শুধু বি লিখে এটা কেটে দিই। ক্রস মানে কি, ক্রস মানে করা যাবে না, টিক মানে এই কাজটা করা যাবে। সো কি বললাম, গুণ করার সময় একই দিকে যাতে থাকে দুই জিনিসটা, ইনভার্স ইনভার্স হয় দুইটাই বামে অথবা দুইটাই ডানে, এটা অ্যালাউড। একটা বামে একটা ডানে অ্যালাউড না। কাটাকাটি করার সময় পাশাপাশি থাকা লাগবে। এইভাবে করে কিন্তু কাটাকাটি করা যাবে না, এই যে ক্রস কিন্তু, ঠিক আছে, ক্রস মানে কিন্তু যাবে না। এরপরে আসো আমরা অব্যতিক্রমী ম্যাট্রিক্সের মান সংক্রান্ত প্রবলেমে যাব, ঠিক আছে? যে যেসব ম্যাট্রিক্সের ভ্যালু থাকবে কিছু না কিছু, সেই সংক্রান্ত আমরা ম্যাথ করব। এটা হচ্ছে একবারই ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল 2019 সালে, ঠিক আছে? এখানে দেখো, এটা করার আগে আমি তোমাদের কিছু জিনিস বলে দিই। যে আমাদের যদি n/n মানে করো 2/2 একটা বর্গ ম্যাট্রিক্স হয়, 2/2 মনে করো এরকম 1 2 3 4। তো এখানে এই টাইপের জিনিসগুলো হচ্ছে আমরা যদি মনে করো এটা বের করতে চাই, নির্ণায়কের ভ্যালুটা 1 4 মানে এত, -6 মানে হচ্ছে -2, এইভাবে করে কিন্তু আমরা বের করে ফেলবো। সো এখান থেকে তোমাদের আসলে যে জিনিসটা যেরকম টাইপের কোশ্চেন আসতে পারে সেটা একটু বলি। যে মনে করো একটা এই ম্যাট্রিক্সটা মনে করো, কথার কথা এই ম্যাট্রিক্সটাই দেওয়া আছে এ। এখন তোমাদের বললো যে মনে করো 9a, এইটার মনে করো আবার ইনভার্স, এইটার ভ্যালুটা মনে করো বের করতে বলছে। তখন এই যে এইটার সাথে 9 গুণ করে হ্যান করা ত্যান করা অনেক কঠিন হয়ে যাবে, ঠিক আছে? তো ওইটার জন্য আমরা এখানে একটা শর্টকাট শিখবো। শর্টকাটটা কি? শর্টকাটটা খুবই সোজা। আমাদের এ হচ্ছে একটা n/n ক্রমের বর্গ ম্যাট্রিক্স, এটাকে কিন্তু অবশ্যই বর্গ ম্যাট্রিক্স হওয়া লাগবে। কেন বর্গ ম্যাট্রিক্স? কারণ আমরা তো নির্ণায়ক নিয়ে আলোচনা করতেছি, আর নির্ণয় কিন্তু খালি বর্গ ম্যাট্রিক্সেরই হবে। এখন দেখো এখানে এ থাকলে, দেখো এটা আসলে লবে লবে আছে নাকি হরে আছে? এ কিন্তু লবে আছে, তাই না? এ হচ্ছে লবে আছে, তার মানে যে এটা লবে লিখছি। তারপরে দেখো এ ইনভার্স হচ্ছে, ইনভার্স হওয়া মানে কিন্তু আমাদের হরে চলে যাওয়া, ডিনোমিনেটর, হরের ইংলিশ হচ্ছে ডিনোমিনেটরে চলে যাওয়া।
তো ইনভার্স হওয়া মানে দেখো এটা এ হচ্ছে দেখো ডিনোমিনেটরে চলে গেছে। তারপর দেখো এ ইনভার্স মানেই তো আমার এটা ডিনোমিনেটরে থাকবে, যে ডিনোমিনেটর বা হরে থাকতেছে। এ ইনভার্স তার ইনভার্স মানে হরে গেছিল আবার উল্টায় যাবে, দেখো লবে চলে আসছে। মানে ইনভার্স ইনভার্স করলে কি হয় দেখো, মনে করো এই যে এক্স ইনভার্স মানে এই যে এই যে মনে করো এক্স ইনভার্স, এটা মানে তোমরা আসলে কি লেখো, এটাকে হরে লেখো না, ওইটাই লিখলাম। তারপরে এক্স ইনভার্স কে যদি তোমরা ইনভার্স করো তাহলে কি লেখো, শুধু এক্স লেখো, লবে লেখো। ওইটাই আমি ম্যাট্রিক্স আকারে লিখতেছি। তাহলে ম্যাট্রিক্সের জন্য কি দেখতেছি, এ লবে থাকলে লব, হরে চলে যাবে, ইনভার্স মানে হর, ইনভার্স মানে হর, ইনভার্স ইনভার্স মানে হচ্ছে আবার লব। এটা গেল আমাদের ম্যাট্রিক্স এর ব্যাপারটা। এরপরে আসো পি এর জন্য। পি যদি এইভাবে থাকে, ডান সাইডে গেলে পিটাকে পি টু দি পাওয়ার এন আকারে লিখতে হবে। কি বললাম, পিটাকে ডান দিকে আমরা পি টু দি পাওয়ার এন আকারে লিখবো। এখন দেখো পি লবে আছে, পি টু দি পাওয়ার এন লবে, পি ইনভার্স মানে পি এখন হরে যাবে, পি টু দি পাওয়ার এন হরে, পি এর সাথে কোনো ইনভার্স ইনভার্স কিছু নাই, তাই পি টু দি পাওয়ার এন লবে। পি ইনভার্স মানে হরে চলে যাচ্ছে, যে পি টু দি পাওয়ার এন আমাদের হরে চলে যাচ্ছে। এখন এটাই যে পি টু দি পাওয়ার এন কেন, শুধু পি না কেন, এটা কোশ্চেন জাগতে পারে অনেকের। আমি একটা ছোটখাটো একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই। মনে করো এ হচ্ছে 1 2 3 4। এখন মনে করো আমাদের হচ্ছে এই যে এইটা বের করতে বলতেছে 2 এ, এইটার মনে করো আমাদের নির্ণায়কটা বের করতে বলছে। এখন দেখো তো 2 মানে কি, সবগুলা এলিমেন্টকে আমার কিন্তু 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, রাইট? সো সবগুলো এলিমেন্টকে মনে করো এই যে, আর 2 এ এটার হচ্ছে আমাদের সবগুলো এলিমেন্টকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, 2 4 6 8 নিয়ে তার নির্ণায়কটা নিতে বলতেছে। এখন দেখো তো 2 4 6 8, এখন কমন নেওয়ার সময় কি করা যায়, কমন নেওয়ার সময় এখান থেকে আমরা একটা 2 কমন নিতে পারি, নিচ থেকে আরেকটা 2 কমন নিতে পারি। তাহলে দেখো তো 1 2 3 4 হয়ে যাবে। তাহলে কি আসতেছে 2 টু দি পাওয়ার স্কোয়ার। আর এটা জানি কি ছিল, এটা ছিল একদম শুরুর, দেখো শুরুর ম্যাট্রিক্স এর নির্ণায়কটা। দেখো এটা কিন্তু সেম, দেখতেছো যে আমি গুণ করছি 2 দিয়ে, কিন্তু ফাইনাল অ্যান্সার কি পাচ্ছি, 2 স্কোয়ার পেয়ে যাচ্ছে। এই স্কোয়ারটা কেন পাচ্ছি, তার কারণ এটা ছিল 2/2। সো মাত্রা যত হবে, এই যে মাত্রা যত হবে আমাদের কিন্তু ওই জিনিসটা তত দিয়ে গুণ হবে। যেমন মনে করো এটা যদি আমি একটু 3 দিয়ে দেখাই তাহলে মনে হয় একটু মানে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, যে আমি যদি 3 দিয়ে করি, এটা হয়ে যাবে 3, এটা হয়ে যাবে 6, 3 দিয়ে করলে 3 6 9 12, ঠিক আছে? তারপরে এই যে এখান থেকে আমরা কমন নিছি, এই যে 3 6 9 12। তারপরে এই যে এখান থেকে একটা 3 কমন নিচ্ছি, এখানে নিচ থেকে আরেকটা 3 কমন নিচ্ছি। এই যে দেখো, এই যে এখান থেকে একটা 3 কমন নিচ্ছি, এখান থেকে একটা 3 কমন নিচ্ছি, দুইটা 3। তাহলে দুইটা 3 মানে 3 স্কোয়ার। তো স্কোয়ারটা কোথা থেকে আসতেছে, স্কোয়ারটা হচ্ছে আমাদের রো ছিল দুইটা বা কলাম ছিল দুইটা, ওই সেন্স থেকে কিন্তু আসতেছে। তো 3 দিয়ে গুণ করলে আমাদের আসলে পুরো নির্ণায়কটাকে 3 টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। আশা করি এটা বুঝতে পেরেছো। আর এখানে হচ্ছে লব হরের ব্যাপারটা, সেটা হচ্ছে তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে আশা করি। এরপর আসলে এইটা হচ্ছে আমরা ওই যে ওই কনসেপ্টটা দিয়ে করব, যে আমাদের কি এইটা ডিটারমিনেন্টটা বের করতে বলছে, যে 2 এ ইনভার্স এইটার ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। 2 দিয়ে করলে আমাদের 2 টু দি পাওয়ার এন দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে, ঠিক আছে? আর এ হচ্ছে ইনভার্স হয়ে আছে, তার মানে এটা হচ্ছে হরে থাকবে। তাহলে এ 2 টু দি পাওয়ার এন, এ হচ্ছে মাত্রা কত, এর মাত্রা হচ্ছে 2। আর এর নির্ণায়কের ভ্যালু, এর নির্ণায়ক জানি কিভাবে বের করে, 3 ইন্টু -3 মানে -9, মাইনাস 4 ইন্টু 2 হচ্ছে তোমাদের -8, তাহলে হচ্ছে আমাদের 4 ডিভাইডেড বাই এটা কত আসবে, এটা হচ্ছে -1 আসবে। তাহলে এখান থেকে আসবে হচ্ছে -4। তাহলে ওই শর্টকাট দিয়ে আমরা কত পাচ্ছি অ্যান্সার, অ্যান্সার হচ্ছে -4 পাচ্ছি। তোমরা চাইলে এ ইনভার্স বের করে 2 দিয়ে মাল্টিপ্লাই করে তারপরেও নির্ণায়ক বের করতে পারবা, সেটা হচ্ছে আমাদের সেম ভাবেই -4 চলে আসবে। তো এই ছিল হচ্ছে আমাদের ম্যাট্রিক্স ক্লাসের সেকেন্ড লেকচারটা। আশা করি তোমরা সবাই এনজয় করেছো এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ, এতক্ষণ ধরে তোমরা ধৈর্য নিয়েছিলে।
আমাদের আর একটা লেকচার আছে, 3 নম্বর লেকচারটা। আশা করি তোমরা সেটাও দেখবা ধৈর্য সহকারে। ততক্ষণে ভালো থেকো, তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।